একটু স্টাডি মেটেরিয়ালের স্ট্যাটাসটা আমায় একটু জেনে নিতে হবে। পুরনোরা যারা আছো তারা তো আছেই স্টাডি মেটেরিয়াল, বাট নতুন যারা যারা জয়েন করেছো তাদের মধ্যে কারা কারা স্টাডি মেটেরিয়াল পেয়ে গেছো, জাস্ট একটু আনমিউট করে যে পেয়েছো কিনা বলো। স্যার পেয়ে গেছিলাম। হুম হুম, জিনাত ঠিক আছে। বলছি। আজকে যেটা হয়েছে সেটাই হবে না, মানে জাস্ট 3-4 দিন আগেও যারা হয়েছে তাদের মধ্যে বলো একটু। আচ্ছা ঠিক আছে। হুম, ঠিক আছে। আচ্ছা, আমি কি কুরিয়ার অ্যাড্রেস পাঠিয়ে কুরিয়ার স্লিপ পাঠিয়েছি? ঠিক আছে, ট্র্যাক করে দেখে নেবে, এসে যাবে। কুরিয়ার স্লিপ যাতে চলে গেছে চলে আসবে সব। আচ্ছা, স্টাডি মেটেরিয়ালের ব্যাপারে একটা মিনিট একটুখানি জাস্ট বলে নিই, তারপরে করব। ডিজিটালেরটাই এখন খুলবে, প্রোগ্রামিংয়েরটা এখন দেখতে হবে না। কারণ তোমরা দেখো, আমরা যে ফার্স্ট মান্থের শিডিউলটা দিয়েছি, ফার্স্ট মান্থের শিডিউলের মধ্যে কিন্তু স্টাডি মেটেরিয়াল হাইলাইটিংয়ের একটা জায়গা আছে, হ্যাঁ। তো স্টাডি মেটেরিয়াল আমি কিন্তু প্রোগ্রামিংটা হাইলাইট করব, হাইলাইট করার পরে তারপরে স্টাডি মেটেরিয়ালটা পড়তে যাবে। এক্ষুনি স্টাডি মেটেরিয়ালটা প্রোগ্রামিংয়েরটা পড়তে যাবে না। অনলি ডিজিটাল পড়াচ্ছি, ডিজিটাল যে যে পার্টগুলো আমি পড়াচ্ছি, আমি একদম সিলেবাস ধরে ধরে এগোচ্ছি কিন্তু, হ্যাঁ। যে যে পার্টগুলো পড়াচ্ছি শুধু সেই সেই পার্টগুলোই ওখান থেকে পড়ে নেবে, আর কোনো বই ফলো করতে হবে না, শুধু ওইটা করবে, ঠিক আছে। আর আমি তো ক্লাসে প্র্যাকটিস করাবই, প্লাস আমি প্র্যাকটিস সেট এ মান্থের শেষেই দিয়ে দেবো। আচ্ছা, আমি যেহেতু 3টে ক্লাসের আমার যে দেখবে যে শিডিউলটা ফার্স্ট মান্থের শিডিউলটা দেয়া ছিল, তার মধ্যে প্রথম যে 3টে ক্লাস রয়েছে তার কাজ কিন্তু আমার 2টো ক্লাসই হয়ে গেছে। সেই জন্য আমি আজকের ক্লাসটা যেটা রেখেছি সেটা প্র্যাকটিস ক্লাস। So it's better, please take one copy and pen. I will give you 1 minute time. Just take one copy and pen. এটা নিয়ে নাও, প্রত্যেকে সলভ করো, সলভ করে আমায় বলতে থাকো। আমি রীতিমতো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই নিয়েছি, যেহেতু এমসিকিউ প্যাটার্নে এসএলএসটি মাত্র একবার হয়েছে, এবং সেখানেও যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড দেখেছিলাম সেটা মোরলেস আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হয়, এনআইসি বলো ডিআরডিও বলো, অলমোস্ট সেই প্যাটার্নের কোশ্চেন। সো আমি সেই রকম কোশ্চেনই আজকে তুলেছি। যেহেতু আমাদের 3 দিনের টপিকটা 2 দিনে কভার হয়ে গেছে, তো আজকের সেশনটা আমি পুরো প্র্যাকটিস সেশন রেখেছি। সো তোমরা আশা করি একটা কপি পেন হাতে নিয়ে নিয়েছো, একটু জাস্ট আনমিউট করে বলো আমায়। আচ্ছা, 2-3 জন একটু কনফার্ম করো যে নিয়েছে, আমি তাহলেই শুরু করে দেবো। ওকে, হ্যাঁ হ্যাঁ। আনমিউট না করলেও অ্যাটলিস্ট মানে থামস আপটা করো, তাহলে আমি দেখে নিতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, চলো তাহলে আমরা শুরু করি এবার। পারফেক্টলি ভিজিবল, দেখা যাচ্ছে তো? চলো, প্রথম কনভার্ট ডেসিমেল 156। হ্যাঁ, অপশান নিজেরা করে বলবে কিন্তু, হ্যাঁ। 156 ইন বাইনারি যদি বলো, আমি প্যারালালি করতেও রাজি আছি। চলো আমি এখানে করি, তোমরাও করো, করে বলো আমি। স্যার আমি একটা কথা বলছিলাম, আমি স্যার ওর থেকেই বলছি, আমি হুম, ঠিক আছে, অসুবিধা নেই। একটা মডিউল শুধু সায়েন্স আর অ্যাপ্লিকেশনে আলাদা। স্যার অ্যানসারটা বলবো। অ্যান্সারটা বলো। আমি করছি, আমি স্যার করছি, অ্যানসারটা হচ্ছে 10 আমি আমি 25 করছি, আমি করছি, আমার সঙ্গে বলছি। মেলাও, হ্যাঁ। আমি করছি এখানে, আমার সঙ্গে মেলাও অ্যান্সারটা।
চলো আমি করছি, মেলাও আমার সঙ্গে। 2 × 6 18 9, তার মানে এবারও 0। আমি যদি ভুল হয় আমায় বলবে। 19 × 38 1, 9 × 18 1, তারপরে 4 2 8 1, তারপর 2 × 4 0, 2 1 2 0। তার মানে অ্যান্সার এলো 1 0 0 1 0 0 1 0 0 1 0 0। অপশান এ কারেক্ট। চলো পরেরটায় আসি। বলো হেক্সাডেসিমেল ইকুইভ্যালেন্ট অফ দিস বাইনারি নাম্বার। হেক্সাডেসিমেল করলে কটা করে ক্লাব করতে হয়? 4টে করে। এই 4টে নিয়ে একটা ক্লাব হবে 1 1 1 0, মানে ই, তাই তো? 1 1 1 0 মানে ই। তারপরে 1 1 0 1, 1 1 0 1 মানে 1 12 13 14 15, 1 1 0 0 12, 1 1 0 1 হচ্ছে 13, এ বি সি ডি 10 11 12 13, ডি। এটা ই, এটা ডি, অ্যান্সার। ও বাবা, এখনো এ আর ডি এর মধ্যে টুইস্ট হচ্ছে। আচ্ছা 0 0 1 0, এখানে শুধু 1 0 আছে, যেহেতু তার আগে দুটো জিরো নিয়ে নিতে হবে, তার মানে অ্যান্সার এ। হ্যাঁ হুম। চলো তারপরটা, রেজাল্ট অফ দ্য বাইনারি অ্যাডিশন 1 1 1 0 1 1 1 1 0 1 করো, তারপর আমি করছি। অপশান এ। আচ্ছা একবার মুখোমুখি করে নিই। 1 1 এ 0, আচ্ছা তারপরে 0 1 এ 1 1 1 এ 0, দুটো জিরো হলো, আর একটা ক্যারি 1 রয়েছে। 1 1 এ 0 ক্যারি 1, 1 1 এ 0 0 1 এ 1 ক্যারি 1, অপশান এ। সবারই তো বেরিয়েছে এটা, নাকি করে দেখাতে হবে? ঠিক আছে তো, নাকি যদি কারো ডাউট থাকে নির্দ্বিধায় বলো, আনমিউট করে আমি করে দেখিয়ে দেবো, অসুবিধা নেই তো। চলো নেক্সট। দুইয়েরটা, এইটা এইটা তুমি কি প্রথম থেকে 4টে করে ক্লাব করছিলে? আচ্ছা এইটা কি হবে বলো? ডেসিমেল ইকুইভ্যালেন্ট 157, প্রথমটা ছিল 156 157। দেখো মজা, দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো। এটা এনআইসি সায়েন্টিস্ট এসেছিল 2020-তে, এটা এসেছে ডিআরডিও সেপ্টেম 2022-এ। অক্টাল ইকুইভ্যালেন্ট 157 কত হবে বলো? অক্টাল ইকুইভ্যালেন্ট বলেছে। সিম্পল, এইভাবেই ভাগ করে দেবো। এটাকে ব্ল্যাঙ্ক করে নিয়ে আগে। 157 8 দিয়ে ভাগ করব, তাহলে 8 1 8 7 77, 8 9 72, 77, তার মানে 5 রিমাইন্ডার। আবার 8 দিয়ে ভাগ করব, 8 দুগুণে 16, 17 18 19 মানে 3। এটাই আসছে তো দেখো, কিন্তু অপশানে নেই তো এটা। ও ডেসিমেল ইকুইভ্যালেন্ট অফ অক্টাল, সরি সরি সরি, ভুল দেখেছি, মানে নাম্বারটাই আছে অক্টাল। হ্যাঁ, মানে 157 যেটা দেয়া আছে এটা অক্টালে দেয়া আছে, নো প্রবলেম। তাহলে ইন্টু 8⁻0, 8⁻0 মানে 1, তার মানে 7ই হবে, প্লাস 8⁻1 মানে 8, তাহলে 5 8টে, এটা হবে 40, আর 8⁻2 মানে হচ্ছে 64, তাহলে এটা করো 64 40 7, 64 আর 4 হচ্ছে 104, 5 6 7 8 9 10 11 হয়ে গেল।
দিস উইল বি দ্য অ্যান্সার। 111। সবার তাই বেরিয়েছে তো? ওকে, কনফিডেন্স আসছে, পারা যাবে। চলো নেক্সট। আচ্ছা, এটা হচ্ছে বাইনারি ইকুইভ্যালেন্ট অফ দিস নাম্বার 45.625। তা 45-এর আগে ডেসিমেল থেকে বাইনারি করো, তারপর 625টা ধরছি। চলো 45টা আগে করে নিই। আচ্ছা লিখে নাও, সবাই আগেটা লিখে নাও, 45.625। ওকে, তা 45টা আগে বার করে নিয়ে এদিকে, তারপরে এটা করছি। 45 বাইনারি, হ্যাঁ করে নিচ্ছি। 22 মানে এদিকে আসবে 1। একটা জিনিস শর্টকাট ঠিক খেয়াল রাখবে, ওই শেষের অঙ্কটা যদি অড নাম্বার থাকে তাহলেই রিমাইন্ডার 1 হবে, ইভেন নাম্বার থাকলেই 0 হবে। 2, তার মানে এটা হচ্ছে 11, আর যেহেতু শেষটা 2 আছে 0। 2, 5 দুগুণে 10, 0। 2 দুগুণে 4, সরি এটা 1 হবে। 2 দুগুণে 4, 1। 2 1 2, 0। তার মানে এখানে সংখ্যাটা দাঁড়ালো 1111101, এদিকেরটা মানে পয়েন্টের লেফট সাইডটা। আর পয়েন্টের রাইট সাইডে কি আছে? 0.625। চলো করি। 0.625 ইন্টু 2 কত হবে বলো? করছি পয়েন্ট, হ্যাঁ 0.625 ইন্টু 2, 1.25। তার মানে নেব কত? শুধু 25টা, আর এখানে 1টাকে নিয়ে নেব, হলো। তারপরে 0.25 স্যার ইন্টু 2, তার মানে এটা হলো 0.5। তার মানে 0.5, অ্যাকচুয়ালি জিরোটা এখানে নেব। তারপরে 0.5 ইন্টু 2, সরি 2, তার মানে এটা হলো 1টাকে এখানে নিয়ে নেব। দ্যাট উইল বি দ্য অ্যান্সার। 1111101। হ্যাঁ বলো। স্যার বলছি 145 এর বাইনারি ইকুইভ্যালেন্ট হলো 101101। 1 দেখে নিচ্ছি, এইটা 0 হবে। হ্যাঁ রাইট। 101101, হ্যাঁ হবে 101101। এই তো 101101, এই পোর্শনটা ভুল হয়েছে শুধু। 101101 এটা হবে, আর তাহলে ফুল অ্যান্সার এটা হলো 101101.101। 1101, হ্যাঁ বলছি, হ্যাঁ 101, আমারও তাই এসেছে। 110111101101, 101101.101। ঠিক আছে, হ্যাঁ কোশ্চেন কি আছে বলো আগে। এই পয়েন্টের পর হুম 625 625 0.25 এটা এখানে 1.0 দিয়ে দিন। হুম এটা যদি 1.0 না আসে এটা কি করে 5 এর পরে প্লাস হবে? হুম। এটা আমি ক্লাসেই বলেছিলাম। এটার ফান্ডাটা কি, তুমি দেখবে যে এমসিকিউ যেহেতু তোমার পরীক্ষাটা, তুমি দেখবে পয়েন্টের পরে কটা ঘর আছে। পয়েন্টের পরে যদি দেখো যে সব কটা অ্যান্সারেই 4টে করে ঘর আছে, তুমি 4টে অবধিই যাবে। বোঝা গেল? মানে অ্যানসার কিন্তু থাকে তো বলতে হবে। হ্যাঁ, তুমি এমসিকিউ এ অ্যান্সারগুলো আগে দেখবে। এমসিকিউ এ দেখবে যে পয়েন্টের পরে সব কটা অপশানেই যদি 4টে করে ঘর থাকে, তো তুমি 4টে ঘর অবধিই যাবে। যদি সব কটা অ্যান্সারে 3টে করে ঘর থাকে, 3টে করে ঘর অবধিই যাবে। বোঝা গেল? এটা যদি কন্টিনিউ চলতে থাকে, এটার কোনো হার্ড অ্যান্ড সোল রুল নেই যে এই পোর্শনে গিয়ে থামতে হবে। ওকে,
বোঝাতে পারলাম রিজু যেটা বললাম? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট ইনটুর কোশ্চেন, 11001 ইন্টু 101। আচ্ছা এইটা একটু দেখাতে হবে, হ্যাঁ, বিকজ আমি এখনো অবধি ক্লাসে কিন্তু ইনটুটা দেখাইনি। ইনটুটা কিন্তু লিটিল বিট টুইস্ট আছে, আমি এখানটা বন্ধ করে দিই। বেটার ইনটু দেখানোর জন্য একটা পেন্ট খুলি, তাতে ভালো করে দেখাতে পারবো। আজকে 10 থেকে 15টা এমসিকিউ করানোর আমার টার্গেট আছে পুরো ক্লাসে, যাতে যে কটা জিনিস হয়েছে সব কটাই কিছুটা করে কভার হয়ে যায়। আবার তাহলে কালকের ক্লাসে আবার নতুন কিছু শুরু করা যাবে, নেক্সট ডে যেটা দেয়া ছিল শিডিউলে। চলো 11001 11001, আর এটাই কি আছে এদিকটায় 101 101। মাল্টিপ্লাই মানে জিরো দিয়ে একবারে নর্মাল আমরা ডেসিমেলে যেরকম গুণ করি সেই রকমই। 1 দিয়ে যদি এই সংখ্যাটাকে পুরো গুণ করো তাহলে এই সংখ্যাটা যা আছে তাই তো চলে আসবে। Am I right or wrong? বুঝতে পারছো? জিরো দিয়ে যদি গুণ করি তাহলে তো সবই জিরো আসবে, তার মানে 1 দিয়ে যখন গুণ করলাম কি হবে, 110001, মানে এই 1টা অবসলেট হয়ে গেল। তারপরে এই ওদিকটা মিউট করে দাও, আমি বলছি। তারপরে এই প্রথম ঘরটা বাদ দিয়ে দাও, জিরো দিয়ে সব কটা যদি গুণ করো সব কটাই জিরো হয়ে যাবে। 0 0 0 0 0। তার মানে মিউট করে দাও ওদিকটা, আমি আগে বলে নিই তারপরে ইয়ে করো। তারপরে এই জিরোর ঘরটা অবসলেট হয়ে গেল, এবার এই 1-এর ঘরটা, তার মানে 1 0 0 1 1। এইবার আগের দিন ক্লাসে কেউ আমার একটা কোশ্চেন করেছিল যে যদি 4টে 1 থাকে কি হবে। আজকেও আসবে না, কিন্তু আসে না খুব একটা, কিন্তু এখানে আসতে পারে কোনো যোগ করছি, হ্যাঁ। একটা করে 1 থাকলে তো চোখ বুঝে অ্যান্সার হবে 1, তো দিস উইল বি দ্য অ্যান্সার। 5টা 1 0 1। কারোর কোনো ডাউট আছে? ঠিক আছে, ঠিক আছে, এটা এটা বুঝতে পেরেছো আমি যেটা দেখালাম? তাহলে 4টে 5টা 1 0 1, ঠিক আছে, দিস উইল বি দ্য অ্যান্সার। চলো এবার ইউজিসি নেটের কোশ্চেন, ডেসিমেল ইকুইভ্যালেন্ট অফ হেক্সাডেসিমেল, এই নাম্বারটা দেয়া আছে। আচ্ছা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কনভার্ট করতে গেলে ইন জেনারেল 16 দিয়ে মানে হেক্সাডেসিমেল নাম্বারটাকে গুণ করতে হয়। তাহলে সেই প্রসেসেই করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে নাম্বারটা কত আছে, 1A3। চলো 1A3 ইন্টু 16 টু দি পাওয়ার 16 টু দি পাওয়ার 0 মানে 1, 16 টু দি পাওয়ার 1 মানে 16, অ্যান্ড 16 টু দি পাওয়ার 2 মানে 16 ইন্টু 16 256, 256। আচ্ছা এইটা এ মানে হচ্ছে অ্যাকচুয়ালি 10, তার মানে 16 দিয়ে যদি গুণ করি 16 0 110, আর এটা 3 1 3, তাহলে অ্যান্সার কত হচ্ছে 256 প্লাস 160 প্লাস 3 মানে 419। দিস উইল বি দ্য অ্যান্সার। ক্লিয়ার? Yes, sir, clear. 419, দিস উইল বি দ্য অ্যান্সার। এটা ইউজিসি নেটের কোশ্চেন। চলো রেজাল্ট অফ দ্য বাইনারি সাবট্রাকশান। বাইনারি সাবট্রাকশান আগের দিনই পড়িয়েছি, আশা করি মনে আছে, যে শুধু 0 - 1 যখন করব
তখন ডিফারেন্সও আসবে ওয়ান, বড়ও আসবে ওয়ান। চলো আবার পেনটাই করি, পেনটা করতে আমার কম্পারেটিভলি সুবিধা হচ্ছে। তাহলে এটা কি আছে, 1 0 1 0 1 1 0 1 0 1 হলো। আর এদিকেরটা কি আছে, 1 1 0 1 1 1 0 1। আচ্ছা 1 1 এর মধ্যে ডিফারেন্স কিচ্ছু নেই, 0 0 এর মধ্যে ডিফারেন্স কিচ্ছু নেই, 1 1 এর মধ্যে ডিফারেন্স কিচ্ছু নেই, 1 0 এর মধ্যে ডিফারেন্স 1, বড় 1। তো লাস্টে কি আছে, 1 ট্রিপল 0। ও বুঝেছি। স্যার ডিজিট স্যার 5 ডিজিট আর 4 ডিজিট 5 ডিজিটে প্রবলেম, ডিজিটে প্রবলেম হয়েছে। 1 মাইনাস 0, 1 মাইনাস 0তে ডিফারেন্স আসছে 1, কিন্তু এটা তো এরমভাবে করলে হবে না। চলো মেন ফান্ডাতেই যাই। হ্যাঁ হ্যাঁ কি বলছো? ধুস, অত অত কে খাটতে যাবে? 1 0 1 0 1 একবারে, মানে আমাদের শর্টকাট ট্রিকে চলে এসো। 1 1 0 1। চলো ডেসিমেলে কনভার্ট করো। 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার 3 মানে 8, মানে 8 9 10 11 12 13। এটা হলো 13। চলো এদিকে করো, 2 টু দি পাওয়ার 0 মানে 1 2, এটা 4, 8টা বাদ যাবে 16, তার মানে এটা 21। দুটো মাইনাস করো, কত হলো 8, তাই তো? 8 মানে 1 ট্রিপল 0। 1 মিনিট লাগবে না, অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু এখানে 4টে অপশানই ভুল আছে। তার মানে আমার আগেরটাও ঠিক বেরিয়েছিল না, আগেরটাও আমার ঠিকই বেরিয়েছিল, আমি ফাইনালি ঘুরিয়ে করতে গেলাম। ঠিক আছে, 4টে অপশানই ভুল আছে। দাঁড়াও জল খেয়ে। গরম কেমন পড়েছে? উজ্জয়িনীদের ওখানে গরম কিরম গো? চলো no. আচ্ছা এইটাকে অক্টালে করতে বলছি, এটা সোজা। অক্টালে তো 3টে করে নেবে, হয়ে যাবে। লাস্ট থেকে করবে, হ্যাঁ 1 0 1 1 0। এটা 65 হচ্ছে, এই তো এটা 5, এটা 6 65। দেখো এটা কি পরীক্ষা এসেছে, দেখো ইসরো সায়েন্টিস্ট, মানে বুঝতে পারছো যেভাবে প্রিপারেশন। হ্যাঁ সেইটাই নিয়ম, কিন্তু সাবট্রাকশন যদি তুমি বড় ধরে ধরে করতে যাও, তোমার ওই 1 ঘন্টার পরীক্ষায় কিন্তু কুলোবে না। ঠিক আছে, তো তোমাকে কিচ্ছু নয়, আমি আমি যেটা দেখালাম পাতি, ওটাকে ডেসিমেলে কনভার্ট করে নিলাম, নিয়ে আমি দুটো মাইনাস করে তার বাইনারি করে দিলাম। ঠিক আছে, দিস উইল বি দ্য বেস্ট প্রসিডিওর। সব সময় দেখো একটা এমসিকিউ পরীক্ষা। হ্যাঁ হুম হুম হুম। আচ্ছা তুমি 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 যে জিনিসটা বলছো সেটা ইজি লাগছে, না ডেসিমেলে কনভার্ট করাটা ইজি লাগছে?
যেটা বললাম ওটাই ছিল স্যার। তাহলে ওটাই করো, কোনো অসুবিধা নেই। অ্যানসারটা রাইট হতে হবে, আচ্ছা অ্যানসারটা হ্যাঁ রাইট হ্যাঁ হতে হবে। ঠিক আছে। যেটা ইজি লাগবে সেটা করবে। দেখো আমি যে মেথডগুলো পুরো ক্লাসের মধ্যে শিখিয়ে যাব, তার ম্যাক্সিমাম মেথড আমার নিজের বার করা, ঠিক আছে? হুম, তো ঠিক আছে। হতে পারে কোনো মেথড তোমার বেটার, তুমি সেটাই ফলো করবে। আমার উদ্দেশ্য হচ্ছে এক্সামটা ক্র্যাক করা, আমার মেথডটা সেরা এটা বোঝানো নয়, ঠিক আছে? যেটা ইজি লাগবে, আমি সবকটা মেথডই ক্লাসে যেমন শিখিয়ে দিচ্ছি। কালকে সাবট্রাকশানে কী কী শিখিয়েছি, নর্মাল শিখিয়েছি, ওয়ান্স কমপ্লিমেন্ট শিখিয়েছি, টুস কমপ্লিমেন্ট শিখিয়েছি, আর আজকে যেটা শেখালাম যেটা আমি নিজে ফলো করি। ওকে, এর মধ্যে ওকে স্যার। যেটা তোমার সুবিধা লাগবে সেটা করবে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট হচ্ছে, এটা রকটালটা তো বেরিয়েই গেল। তারপর একটা 2BE, এটার বাইনারি ইকুইভ্যালেন্ট, এ তো কোনো ব্যাপারই নয়। এর ক্ষেত্রে বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে লাস্টের আগেরটা, মানে 111 0। 111 0 কোথায় রয়েছে লাস্টে দেখো, এই তো অপশানে, আর কিচ্ছু বার করতে হবে না, এই যে বেরিয়ে গেছে। হ্যাঁ, লাস্টের ওই একটা কেসেই রয়েছে 111 0, বাকিগুলোতে নেই। সো দ্যাট উইল বি দ্য অ্যান্সার। আচ্ছা নেক্সট এইটা একটু শেখানোর আছে, বাইনারি ডিভিশন। এটা শিখেই আজ শেষ করে দেবো। হ্যাঁ, 11010, এটা হলেই বাইনারি এরিথমেটিক আমার ফুল কমপ্লিট হয়ে গেল, এটার জন্যই ওয়েট করছিলাম। হ্যালো, হ্যাঁ বলো। বলছি স্যার এটা তো আমি ওই মতেই করে দিতে পারি ডেসিমেলের উপরে। করা যায়, কিন্তু ডিভিশনটাও আমি শিখিয়ে দিই ক্লাসে একটু। কিছুই না, ওয়ান হ্যাঁ জিরো মানে রেগুলারটা জানি স্যার, আমি বলছি ওইটা করতে পারা যাবে? অবশ্যই, কেন করা যাবে না? ডিভিশনটা কেন শেখাচ্ছি, কারণ নেটওয়ার্কের কিছুটা পার্ট তো ওখানে আছে সিলেবাসে, তোমার অ্যাপ্লিকেশানে প্রচুর আছে, সায়েন্সে একটু কম আছে। তো নেটওয়ার্কের ইয়েটায় তোমার কিন্তু সিআরসি মেথড টেথড এইসবের জন্য কিন্তু এটা লাগবে। তো এই এরিথমেটিকটা অ্যাটলিস্ট আমার মনে হয় শেখা উচিত। আমি নর্মাল তুমি করে অবশ্যই দেখাতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটাও শিখে রাখো। আচ্ছা, সংখ্যাটা প্রথমে নিয়ে নিই, 11010, 11010, আর এটা বলেছে, আচ্ছা একবারে ভাগের মতোই করি, চল ভালো লাগবে। 10, নিয়ম হচ্ছে ডিভিশনের মেথডটা সবাই মিউট করে দাও, আমি যেটা বলছি শোনো। যে সংখ্যাটা প্রথমে থাকবে সেটা যদি 1 হয় 1 দিয়ে গুণ করবে, সেটা যদি 0 হয় 0 দিয়ে গুণ করবে, ঠিক আছে? 0 দিয়ে ভাগ করবে আর কি। তো প্রথমটা যেহেতু 1 আছে, 1 দিয়ে করলে এইটাই রিটার্ন করবে, 10। এবার ডিফারেন্স করো, 1 - 0 ডিফারেন্স আসবে 1, এই জিরোটা নেবে চলে এলো। প্রথম সংখ্যাটা কি আছে, 1, 1 দিয়ে আবার করো, 10। এবার কি হলো, দুটোই মানে এটা তো 0 হলোই, এটাও 0 হয়ে গেল, এটা 0 এবং পরেরটা নেবে এলো 0। তাহলে ফার্স্ট নাম্বারটা কি আছে, 0, 0 দিয়ে গুণ করো, 0 দিয়ে করলে কি কি হবে, 0 দিয়ে করলে কি কি হবে, 0 0, না 1 না, এই জিরোটা তো এখানে নেবেছিল, ও সরি সরি সরি, এটা 1 নামবে। হ্যাঁ, তাহলে কিন্তু যেহেতু প্রথমটা 0 আছে, কিন্তু 0 দিয়েই করতে হবে। হ্যাঁ, প্রথমটা যেহেতু 0 আছে, তাহলে 1 - 0 তে 1, তারপরে এই জিরোটা নেবে চলে আসবে, ক্লোজ। তার মানে দিস উইল বি দ্য অ্যান্সার, 1101। আর তুমি ডেসিমেলে করেও করতে পারো, 1101। ঠিক আছে, আশা করি প্রত্যেকটা মেথড বোঝা গেল। বাইনারি এরিথমেটিক কমপ্লিট, এই রিলেটেড যাবতীয় প্রবলেম কমপ্লিট। নেক্সট ডে আমরা একদম স্যার। হ্যাঁ, অ্যাজ পার শিডিউল আবার যেটা আছে কালকে সেটার ক্লাস নেব। ওই শিডিউলে দেয়া আছে, দেখে নিও একটু। ঠিক আছে, চলো, গুড স্যার নাইট। বলছি হ্যাঁ একটা বলো বলো। কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার বলো। বলছি ওই 2B দিয়ে যেটা দেখালেন না
হুম, দাঁড়াও, টু বিট, না ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি, এক মিনিট। এইটা তো ই ইয়ের ইয়ের ইয়েটা করো বাইনারি, ইয়ের বাইনারি কি 1110। দেখো এই শুধু একটা কেসেই 1110 রয়েছে, বাকি কোনো কেসে 1110 নেই। বোঝা গেল? ওকে স্যার, ওকে স্যার। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে।